নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা 2 আসনের সর্বস্তরের নাগরিক সকলকে জানাই আমার অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রের মধ্যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উগ্রতা ক্ষমতায় যাওয়ার উচ্চাভিলাষী মনোবাসনা পূরণ করার জন্য দেশের মধ্যে স্থিতিশীল পরিবেশ তৈরি করা সহ নানা জটিলতার মধ্যে আপনাদেরকে সঠিক মার্কায় ভোট দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের রয়েছেন একজন মহিয়সী নেত্রী, যাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে 28 বছর পরে এক কাপড়ে জোর করে বের করে দেওয়া হয়েছিল। আমাদের সেই মজলুম নেত্রী, যিনি এই 17 বছরে সন্তান হারিয়েছেন, মা হারিয়েছেন, বোন হারিয়েছেন, ভাই হারিয়েছেন। আমাদের সেই লৌহ মানবিক, যিনি জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, গৃহবন্দী থেকেছেন, তবু নীতি নৈতিকতার সাথে দেশের স্বার্থে কখনো আপোষ করেনি। নিশ্চয় বুঝে গেছেন আমি কিংবদন্তি তুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া সকল অন্যায়, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ জানাতে আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আজকে চুয়াডাঙ্গা 2 নির্বাচনী আসনে যিনি প্রার্থী হয়েছেন, এই চুয়াডাঙ্গা 2 নির্বাচনী আসনে 47 সালের দেশ ভাগের পরে পাকিস্তান শাসন আমল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যে সকল প্রতিনিধি ছিলেন বা যারা প্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, 47 থেকে এই 25 এই দীর্ঘ 88 বছরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে যোগ্যতম প্রার্থী হলেন মাহমুদ হাসান খান বাবু। আমরা নিশ্চয়ই তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। প্রিয় উপস্থিতি, তরুণ ভাইরা, একটা তৃতীয়দের শীর্ষ সংগঠন বিজিএমইএ যেখানে নির্বাচন করে মুমিনুল এবং শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএতে যিনি নির্বাচন করে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের অর্থনীতি দামোদর থানা যুব দলের নেতৃত্বে একটা মিছিল এসছে, সকলে স্বাগত জানাই। দামোদর থানা যুব দলের নেতৃত্বে একটা মিছিল সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন সেই মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের সম্মান মর্যাদা রক্ষার্থে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। প্রিয় উপস্থিতি, জনাব মাহমুদ হাসান খান বাবু, উনি চাইলেই বিগত দুঃশাসনের সময়ে পরিবার সহ পৃথিবীর যে কোনো দেশে রাজকীয়ভাবে জীবন যাপন করতে পারতেন, উনি কিন্তু তা করেননি। উনি কি করেছেন? কখনো তীব্র শীতের মধ্যে, কখনো বা তপ্ত রৌদ্রে পুড়ে, কখনো বা প্রবল বর্ষণে ভিজে এই চুয়াডাঙ্গা, খুলনা, ঢাকা রাজপথে আমাদেরকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। উনি আন্দোলন সংগ্রাম কি ছিল সেটি আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। সেই আন্দোলন ছিল কোড়ালগাছি ইউনিয়ন থেকে একটি মিছিল আসছে, ছিল আপনাদের অধিকার আদায়ের আন্দোলন। জনাব মাহমুদ হাসান খান ব্যক্তিগত জীবনে তার কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু আমাদের কাছে ওনার অনেক চাওয়ার রয়েছে, পাওয়ার রয়েছে। আমাদের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়ক সহ চুয়াডাঙ্গা জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো 4 লেন 6 লেন বিশিষ্ট মহাসড়কে রূপান্তরিত করার জন্য ওনাকে আমাদের প্রয়োজন। মুকুল সভায় নেতৃত্বে একটা মিছিল এসছে, আমরা স্বাগত জানাই। আমাদেরকে এই চুয়াডাঙ্গা জেলাতে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনাকে আমাদের প্রয়োজন। এই চুয়াডাঙ্গা জেলাতে কৃষকদের সুবিধার্থে একটি কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য উনাকে আমাদের প্রয়োজন।
আপনারা নিশ্চয় দেখেছেন একটু জটিল রোগী হলেই চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে যেতে হয়। সেই জটিল রোগের চিকিৎসার জন্য এই চুয়াডাঙ্গাতে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য নাকি আমাদের প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আজকে এই জনপদে জনাব মাহমুদ হাসান খানের মতো ব্যক্তিত্ব ঠিক কতদিন পরে, কত বছর পরে, কত যুগের পর আরেকটি জন্ম নেবে আমরা জানি না। আমাদের সুযোগ এসেছে, আমরা নির্বাচিত করে আমাদের নেতাকে দিয়ে আমাদের অঞ্চলকে আলোকিত করতে চাই। প্রিয় উপস্থিতি, বিএনপি একটি বড় সংগঠন, সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো আমাদের দলের আমাদের মতো ছোট বড় মাঝারি নেতার কারণে আপনাদের মনে কষ্ট থাকতে পারে, কষ্ট দিয়ে থাকতে পারি, আপনাদের ছোট বড় ক্ষতি হতে পারে। বাবু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনাব মাহমুদ হাসান খান বাবুকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে এই দর্শনা জীবননগর দামোহদা সহ গোটা জেলাকে আমাদের 71 সালের পর থেকে ন্যায্য হিস্সা আদায়ের প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।